চলে আসলাম পত্রিকার শিরোনাম নিয়ে। 13 সেকেন্ডের ব্যবধানে দেশে দুবার ভূমিকম্প। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে গতকাল পরপর দুই দফায় ভূমিকম্প কেঁপেছে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল। গতকাল ভোর 4:47 এবং 4:47:52 দুবার ভূমিকম্প হয়েছে ভারতের আসাম রাজ্যে উৎপত্তি স্থল। রাজধানীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, 70 ভরি সোনা, 600 ভরি রূপা ব্যাহত। খালেদা জিয়ার প্রতি পাকিস্তান প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 14 জানুয়ারি থেকে কর্মবিরতি হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের। আইনজীবী নাইম হত্যা, আসামি পাপ্পুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। পোশাক রপ্তানিতে টানা ধস, ডিসেম্বরে কমছে 14.23%। শুল্কের প্রভাবে বৈশ্বিক ক্রেতা কমেছে, কঠিন প্রতিযোগিতার মুখে পোশাক খাত। রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা। উপদেষ্টা কমিটির বৈঠক। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। অপরাধীদের অভয়ারণ্য মহাসড়ক। সোনারগাঁয়ে প্রতি রাতে ডাকাতের রাজত্ব। সোনারগাঁও প্রতিনিধি নারায়ণগঞ্জ। কুমিল্লায় ব্যারিকেড দিয়ে হামলে পড়ে দুর্বৃত্তরা, কুমিল্লা প্রতিনিধি। টার্গেট প্রবাসীর গাড়ি, বাস, পণ্যবাহী ট্রাক। মহাসড়কে প্রবাসীদের গাড়ির পাশাপাশি ডাকাতদের চোখে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কারবারডার সহ দিকে যানজটের সুযোগ নেওয়া ডাকাতরা গুরুত্বর বিবেচনায় বিভিন্ন অংশে হাওড়ে থানা বসালেও ফলাফল মিলছে না। শিশির মনিরের চেয়ে স্ত্রীর সম্পদ 3 গুণ, সংসদ নির্বাচনে হলফনামার তথ্য। ইকরামুজ্জামানের অর্থ বেড়েছে 27 গুণ। প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অব্যাহতির দাবি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইস্তেহার তৈরির কাজ করছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ইস্তেহার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারে গেলে কিভাবে দেশ পরিচালনা করা হবে তার রূপরেখা সহ নানান প্রতিশ্রুতি থাকছে এতে। থাকবে ভোটারদের মন জয়ের সর্বোচ্চ চেষ্টা। কি আছে এই ইস্তেহারে? পরিবর্তনের রাজনীতি সহ বিএনপির 8 প্রতিশ্রুতি। কল্যাণ রাষ্ট্রসহ 10 বিষয়ে গুরুত্ব জামায়াতের। এনসিপির অগ্রাধিকারে তরুণ ও ছাত্র সমাজ। আব্দুল আউয়াল মিন্টু বললেন, অর্থনীতি পুনরুদ্ধারের সক্ষমতা একমাত্র বিএনপিরই আছে। আইপিএল এর সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ। বাংলাদেশ তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল সব খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26 মার্চ 2026 থেকে 29 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশ তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল এবং দলের বাইরে মোকাবিলা করতে হবে নানা চ্যালেঞ্জ। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্য থেকে দলকে পরিচালনা করেছেন তিনি। ওই সময় বেগম খালেদা জিয়ার উপস্থিতি ছিল দলের জন্য বট বৃক্ষের ছায়া। বিদ্রোহী নিয়ে বিএনপিতে উৎকণ্ঠা। উৎপাদন ও চাহিদা বাড়ছে দেশি মধু। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ সন্ধ্যা চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।